আচ্ছা ভাই, একটু দাঁড়াও, কোশ্চেন নিচ্ছি, দাঁড়াও। এখন প্রজেক্ট ওয়ান, তোমাদের কি একটা প্রজেক্ট হয়েছে এখনো? হয়নি মনে হয়। না ভাইয়া। সো তোমাদের আজকে আমাদের প্রথম প্রজেক্ট। আচ্ছা প্রজেক্টের, আচ্ছা প্রজেক্ট হচ্ছে কমপ্লিট একটা ওয়েবসাইট ক্লোন। আচ্ছা, মন দিয়ে খেয়াল করো। সো দিস ইজ ওয়ান অফ আওয়ার ক্লায়েন্ট ওয়ার্ক। এই ক্লায়েন্টের নাম হইতেছে, এই ক্লায়েন্টের নাম হইতেছে এইটা, অ্যান্টোনিওস হান্না। আচ্ছা, এই যে, তো আসো আমরা একটু কেস স্টাডি দেখি ক্লায়েন্টের। হ্যাঁ, ক্লায়েন্ট আসছে, আসার পর কি হয়েছে, এটা আপওয়ার্কের একটা ক্লায়েন্ট আমাদেরকে ইনভাইটেশন পাঠাইছে। তো কাজটা কি ছিল, আচ্ছা পরে দেখতেছি। ইনভাইটেশনের পর আমরা অ্যাপ্লাই করছি। ওকে ওয়েল, তারপরে সে, আচ্ছা এসে বলতেছে যে আমার একটা টেম্পোরারি সাইট আছে, এটাকে মাইগ্রেট করা লাগবে, সো দিস ইজ দ্য ওয়েবসাইট। আচ্ছা, খুব আহামরি সুন্দর না, সাইটটা খুব পচা দেখতে। তো এটাকে ক্লোন করতে হবে তোমার। এখানে মানে খুবই বেসিক ডিজাইন, কোনো আহামরি কিছু নেই। ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে, ভিডিও না ছবি না জিআইএফ, এটা সম্ভবত এটা জিআইএফ ইমেজ। হ্যাঁ, এই যে ডান দিকে কালো কালারের বেয়া দেখা যাচ্ছে, যে এটা নামাই নিবা। এখানে আছে 10টা পেজ। হ্যাঁ, আচ্ছা এখানে এই সেকশনটা আসলে কোড করে করা। হ্যাঁ, তো এইটাকে তোমরা যদি এটা না পারো, এটা ডিফারেন্ট কিছু একটা করার চেষ্টা করো। এটা কোড করে করা, এডিট উইথ এলিমেন্ট দিলে দেখবে এটা কোড। তাইলে এটাকে তোমরা ডিফারেন্ট কিছু একটা করো। ডিফারেন্ট কিছু একটা মানে কি, আমরা যেটা করতেছি সেটা হইতেছে, আচ্ছা আমরা যেটাই করতেছি সেটা তোমাদেরকে দেখাইলে তোমরা ওইটাই করবা। তোমরা এটা ডিফারেন্ট কিছু একটা করো। ধরো একটা আইকন আছে, ট্রাস্ট এন্ড ট্রান্সপারেন্সি, সেই আইকন দিলা উপরে, এখানে লেখা, এখানে একটা ডিসক্রিপশন পাশাপাশি আর কি। তো 2 নম্বর কলামে দিলা অথেন্টিসিটি, এই যে লেখা একটা আইকন দিলা। 3 নম্বর কলামে এটা, 4 নম্বর কলামে এটা, পাশাপাশি চারটা হইতে পারে, বা পাশাপাশি দুইটা বক্স, দুইটা দুইটা চারটা বক্স হইতে পারে। আচ্ছা, এরপর বাকি পোর্টফোলিও, এটা ইজি। আওয়ার সার্ভিস, এটাও খুব ইজি। এটা একটা টাইম লাইন, এটা তোমরা এলিমেন্টরে প্রিমিয়ামে থাকার কথা, না থাকলে কোনো একটা অ্যাডনে আছে, তুমি এলিমেন্টর টাইম লাইন লিখে গুগল করলেই পাবা। এই টাইম লাইনটা লাগবে। এর ক্লায়েন্টের কিছু রিভিউ আছে, সহজ। আচ্ছা, এই প্রজেক্টের বাজেটটা একটু দেখে আসি, আসো। তাহলে ক্লায়েন্টে আমি বলছি এটা বাজেট হইতেছে তোমার 10 পেজ, তো আমি দেখলাম এটা $250। আচ্ছা, টু মাইগ্রেট দ্য হোল ওয়েবসাইট উইথ 8 থেকে 10 পেজ। হ্যাঁ, আচ্ছা আমি এসইও করব বলছি, এবং মোবাইল রেসপন্সিভ সহ করে দিব। টাইম লাইন হচ্ছে 3 থেকে 5 দিন। তারপরে ক্লায়েন্ট হচ্ছে একটু মানে ও বলতেছে যে ভাই, আই অ্যাপ্রিসিয়েট দ্য কোড। আচ্ছা, ও বলতেছে আই এম কারেন্টলি ওয়ার্কিং উইথ এ টপ রেটেড ফ্রিল্যান্সার, যে 400K এর মতো ইনকাম করছে, সেও $250 বলতেছে। আচ্ছা, আই নো দেয়ার ওয়ার্ক ইজ রিয়েলি গুড, এবং তারা আমার সাথে 3টা ওয়েবসাইটে কাজ করছে। আই এম লুকিং ফর সামথিং ক্লোজার টু 150। তারপর আমি বললাম যে আসলে দেখো, 150 ইজ এ টাইট বাজেট। আমি কিন্তু উইক্স, ওয়ার্ডপ্রেস দুটাতে স্পেশালিস্ট, সো ইজিলি তোমার ফিচারগুলো আমি ক্লোন করতে পারবো। ওকে, লেটস ডু ফর 200। এই এই যে এটা দেখাইতেছি কেন, দিস ইজ নেগোসিয়েশন। আমরা ক্লায়েন্টদের সাথে প্রপারলি নেগোশিয়েট করতে পারি না অনেক সময়। হ্যাঁ, এটা ট্রাই করতে হবে। আচ্ছা, তো দেখো আমি বললাম যে 200। আচ্ছা চলো, আচ্ছা, আচ্ছা। তারপর আমি কিন্তু যে 200, যে আমি কিন্তু ওকে বলছি যে দেখো ভাই, আমি কিন্তু তোমাকে স্পিড অপটিমাইজেশন, এর সাইটটা ব্লু হোস্টে আছে। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে স্পিড অপটিমাইজেশন এবং সরি সরি এসইও অপটিমাইজেশন এবং মোবাইল রেসপন্সিভ সহ করে দিব। এই যে অ্যাড অনের কথা বললাম, অ্যাড অন মানে কি, ওর মেইন সার্ভিসটা ছিল হোল ওয়েবসাইট ক্লোন করতে হবে। আমি বলতেছি ঠিক আছে, ক্লোন করে দিব, পাশাপাশি তোমার এসইও আর রেসপন্সিভের কাজও করে দিব। এটা হচ্ছে বাজেট বাড়ানোর ওয়ে। যাই হোক, ওনার সাথে আমি আর পারি নাই, শেষে আমাকে $150 হায়ার করছে। কারণ ও একটু পর পর আইসা বলতেছে আমার আরেকজন অফার করছে 150-তে। তাইলে মানে কাজটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, এবং ও রিপ্লাই করতেছে না। ঠিক আছে।
তারপর আমি বললাম দেখো, তারপর আমি পুশ করতেছি যে দেখো তুমি আমার ওয়েবসাইটগুলো দেখো। সো আচ্ছা, জাস্ট আই উইল আস্ক ইউ টু চেক মাই ওয়েবসাইট আই হ্যাভ ডান, সো দ্যাট ইউ ক্যান গেট আইডিয়া অ্যাবাউট মাই কোয়ালিটি, কাজের কোয়ালিটি। তারপর ও বলতেছে ইউর ওয়েবসাইট ইজ রিয়েলি গুড। ওই যে আগে দিয়ে ওয়েবসাইট দিছিলাম কিছু, হ্যাঁ, এরকম তোমাদেরকে আমরা দিয়ে দিব মার্কেট প্লেসে যাওয়ার সময়। মানে কিছু ক্লায়েন্টের আগের করা ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট, মানে কিছু ভালো ভালো ওয়েবসাইট তোমাদের ক্লায়েন্টকে কিন্তু দেখাইতে হবে, যেগুলো দেখেই ক্লায়েন্ট একদম পাগল হয়ে যাবে। সেগুলো খালি পাগল হইলে হবে না, করতে পারতে হবে। তারপর এই একটা ওয়েবসাইট, এটা অনেক সুন্দর একটা ওয়েবসাইট। ওকে। আচ্ছা, তারপরে ফাইনালি আমরা ওই যে ওয়েবসাইটে ডিজাইন ডিজাইন দেখতে বলছি, এগুলো দেখার পর ওর একটা ট্রাস্ট ট্রাস্ট বিল্ড হয়েছে। পরে আমাদের আসলে এই যে আমরা শুরু করছি। আচ্ছা যাই হোক, এই যে ওয়েবসাইটে অ্যাক্সেস ট্যাক্সেস দিছে। আচ্ছা তাইলে এই হইলো অফার। অফারে আসলে ভালো বাজেট নিতে পারিনি, 200 250 হওয়া উচিত ছিল। তোমরা নতুন অবস্থায় 80 90 100 যা পাবা মার্কেট প্লেসে তাই করবা, ওগুলো আমরা মার্কেট প্লেসে যখন যাব তখন বলে দিব। ঠিক আছে, এই যে $150 একটা কাজ। সো অন দ্যাট সাইড কি কি আছে এখানে, এটা দেখলে হোম পেজ। আচ্ছা, এখানে সার্ভিস পেজে তার ওয়েব ডিজাইন, পেইড অ্যাড, এসইও, মার্কেটিং, ব্র্যান্ডিং, আলাদা আলাদা পেজ। তাহলে প্রত্যেকটা পেজে আসলে কিছু কন্টেন্ট আছে, ওয়েবসাইট ডিজাইন পেজ কিছু কন্টেন্ট আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার পেইড অ্যাড মার্কেটিং এ একই জিনিস, খালি কন্টেন্ট চেঞ্জ হয়েছে। ওকে, দেখছো ডিজাইন সেম না, একই, দেখো একই একই ব্যানারই রাখছে। এসইও জাস্ট লেখা চেঞ্জ হয়েছে, দেখছো, কন্টেন্ট সেম আছে, ডিজাইন সেম আছে। তাহলে এখানে আসলে বেশি ফোটার দেওয়া লাগবে না। এফএকিউ তে কি আছে? আচ্ছা, এফএকিউ এটা পারবা, এটা অ্যাকর্ডিং দিয়ে করা, এটাও পারবা টগল দিয়ে করা। আর এগুলোতে চেষ্টা করবা যে কোনো ধরনের সাপোর্ট ছাড়া, মানে আমাদের সাপোর্ট টিম কিন্তু প্রজেক্টে হেল্প করবে না। প্রজেক্টের টাইমলাইন থাকবে টোটাল 7 দিন, অর্থাৎ আমি নেক্সট উইকে যে ক্লাসটা নিব সেদিন আমি আরেকটা প্রজেক্ট দিব। প্রজেক্ট মানে কি, একটা ফুল ফুল কাজ। তো এটা তোমরা সামহাও বাইর করবা, এটা আছে এলিমেন্টরি। আর এটা তো বুঝছো প্রত্যেকটার ভিতরে এক একটা করে ট্যাব দেওয়া হয়েছে আর কি, অ্যাকর্ডিয়ন ট্যাব দেওয়া হয়েছে, এটা অ্যাকর্ডিয়ন টাইপের আর এটা ট্যাব। আচ্ছা গেল, এরপর কন্টাক্ট পেজে কি আছে? কন্টাক্ট পেজে কিছুই না, গেট ইন টাচ ইমেল, একটা ফর্ম দেওয়া আছে, সোজা ওয়েবসাইট একদম, হ্যাঁ, ব্লগ। ব্লগের মধ্যে এটা আর্কাইভ, এলিমেন্টর দিয়ে করছে, এটা তিনটা আর্কাইভ। আর ঢুকলে তুমি দেখবা এটা একটা সিঙ্গেল সিঙ্গেল ব্লগ। ফাইন। ক্যারিয়ার পেজে কি আছে? কিছুই দেয় নেই। ভিউ ক্যারিয়ার্স, এটা সম্ভবত ফিল্টার দিয়ে রাখছে ওরা। আচ্ছা, ফিল্টারে কোনো জব অ্যাভেলেবেল নাই, জাস্ট একটা ফিল্টার দিয়ে রাখো তোমরা, হ্যাঁ। এখানে আসলে ওরা এটা মানে ফিচারটা কমপ্লিট করে নেয় আর কি। আচ্ছা, এরপর পোর্টফোলিওতে কি আছে? যে কিছু কাজের পোর্টফোলিও। ক্লিক হিয়ারে গেলে ওয়েবসাইটে চলে যাবে। ক্লিক হিয়ারে গেলে ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাবে। ওকে, সহজ কাজ। ঠিক আছে, ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক করাইছে। আর ফুটারে কি আছে? ফুটারে হচ্ছে লোগো দিছে, লেখা, বাটন বাটন। আর এগুলো তো ওই অরিজিনাল ওয়েবসাইট গুলোই, ঠিক আছে। আর এগুলো দিতেছে তোমার আইকন। একদম সহজ সাইট। জাস্ট চ্যালেঞ্জ হচ্ছে হোম পেজে হয়তো কিছু ইয়া আছে, এটাকে যদি এভাবে না পারো ডিফারেন্ট কিছু একটা করো, কারণ এটা কোড করে করা হয়েছে। আর টাইম লাইনটা তোমরা এলিমেন্টরি পাবা। আর এটা কাউন্টার, কাউন্টারও আছে। এগুলো, এটা হচ্ছে লোগো ক্যারোসেল, এটা ইমেজের ক্যারোসেল ইউজ করছে। ফর্ম, সহজ কাজ। এই কাজটা তোমাদের সেম টু সেম ক্লোন করতে হবে, যেটা আমরা এখন করতেছি। তাহলে এটা হচ্ছে তোমাদের প্রজেক্ট 1। এটা টাইম লাইন থাকবে 7 দিন। তো 8 থেকে 10 পেজের মতো আছে, একটু করে নিও। তাহলে তোমাদের একটা ফুল ওয়েবসাইট আইডিয়া হয়ে যাবে আর কি। আর ডিজাইন, এটা একদম সহজ কাজ, সহজ ডিজাইন। এবং সাবমিট ওয়েবসাইট লিঙ্ক, যে যত ক্লোজ যেতে পারবা তার তো মার্কস বেশি। এটাতে 100 মার্কস থাকবে। এবং এখানে আমি ডেডলাইন ফিক্স করে দিব, তার মানে এই ডেডলাইনের পর আর জমা দিতে পারবা না প্রজেক্ট।
আজকে 17 তারিখ, এটা 24 তারিখে ক্লোজ হয়ে যাবে। আমি কিন্তু দেখো যে ডেট ফিক্স ভাইয়া একটা কোশ্চেন নিচ্ছি কোশ্চেন। তাইলে এই 24 তারিখের ছিল। মধ্যে clear না, 1 মিনিট কোশ্চেন, এই 24 তারিখের মধ্যে ক্লিয়ার না করতে পারলে তুমি কিন্তু এটা জমা দিতে পারবা না, আর ফাইনালে গিয়ে আটকায় পড়বা, কারণ ফাইনালে আমার সব প্রজেক্ট ক্লিয়ার কিনা আমি দেখবো, তারপরে ফাইবার ক্র্যাশে যাইতে পারবা। সুতরাং প্রজেক্ট মিস করা যাবে না, খায় না খায় প্রজেক্ট শেষ করবা। ঠিক আছে? তোমাদের আর অল্প অল্প কিছু না, অনেক ক্লাসই বাকি আছে, 50% ক্লাস বাকি। বাট মেইন যে ব্যাপারটা এখন থেকে তোমাদের হচ্ছে এই যে মেইন লাইভ প্রজেক্ট আমি দিতে থাকবো, তারপরে ক্লায়েন্টের কাজগুলো দেখাবো, সো এই পিরিয়ডটাতে খুব সিরিয়াস থাকতে হবে। তোমাদের মোটামুটি অর্ধেক স্টুডেন্ট নাই হয়ে গেছে, খুবই আনফরচুনেট। তো বাকি যারা আছো অ্যাটলিস্ট তোমরা মানে মার্কেট প্লেস পর্যন্ত ভালোভাবে যাও, বাকি দায়িত্ব আমাদের। ঠিক আছে?